কি ভাবছেন আজকে আবার কি নিয়ে আসলাম? ভাবেন তো দেখি। ইয়েস, আপনারা দেখছেন ফারহানা ডিজাইন, আর আমি হলাম সেই ফারহানা। ডিজাইনগুলো সব আমার হাতে তৈরি। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে জানাই আসসালামু আলাইকুম, আদাব, নমস্কার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আগেও বলেছি, আবারও বলছি, আপনারা যারা যে জায়গা থেকে আমার ভিডিওগুলো দেখছেন তাদের সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। প্রতিনিয়ত আমি আপনাদের জন্য নতুন কিছু করার চেষ্টা করেছি, আর আজও এর ব্যতিক্রম নয়। প্রথমে আসি আমি আজকের ডিজাইনের কথাই। তো ডিজাইনটি সমানভাবে দুইটা দাগ কাটবো, তারপর প্রচলিত বেগুন নামে একটা বেগুন আঁকাবো। আসলে না এরকম, এটা কিন্তু সেই রান্নার বেগুন না, যেটা আপনারা রান্না করেন। আসলে এটাকে আমরা ডিজাইনের ক্ষেত্রে বেগুন বলে থাকি। একটু বাঁকানো, তো বেগুনের মতো টেপা ফোলা হয়ে থাকে, তাই এটাকে আমাদের বুটিক্স ডিজাইনাররা বেগুন বলে চিনি। মানে যেটা আসলে যারা কাজ করে কর্মীদের জন্য এটা বলতে সুবিধা হয়, এজন্য। তারপর একটু লম্বা সাইজের পাতা আর কিছু ঢেউগুলো দিয়ে ফুলটি এভাবে শেষ করব। আপনারা তো বুঝতেই পারছেন। এর সাথে এই ফুলটি আঁকানো শেষ হলে এটা কালার করে নিব। তো কথা হলো, আজকের এই ফুলটি দিয়ে আমি কি বানাবো, তাই তো। আজকের এই ফুলটি দিয়ে আমি একটি পাঞ্জাবি ডিজাইন করে দেখাবো। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন। আর ভিডিওটি যদি 10%ও ভালো লাগে তো আমার খুবই ভালো লাগবে। 10% যদি ভালো লাগে পারলে একটা লাইক দিয়ে দিন। ভালো না লাগলে কোনো সমস্যা নেই, তবে আমি কিন্তু আগেই বলেছি, আপনাদের ভালো লাগা খারাপ লাগা সব কিছু আপনারা কমেন্টে বলবেন। আমি নির্দ্বিধায় সেটা খারাপ লাগাগুলোকে চেষ্টা করবো যাতে সামনে ভালো করতে পারি। কারণ আপনারা যদি নীরব হয়ে এভাবে দেখে চলে যান তাহলে তো আমি আর বুঝতে পারবো না যে কোন জিনিসটা আপনাদেরকে খারাপ লাগছে। ভালো লাগাগুলো না বললেও কিন্তু খারাপ লাগাগুলো বলিয়েন। পাঞ্জাবি তো দেখতেই পাচ্ছেন, কলারের সাইড দিয়ে বা নিচের ওই বোতাম ঘাটের এই পর্যন্ত দাগ দিয়ে যাব। আর একইভাবে দুইটা দাগ দিব, মানে দুইটা দাগের মাঝে যাতে সমান দূরত্ব থাকে, সমান ফাঁক রেখে। এটা আমি স্কেলের সাহায্য নিয়েছি। এভাবে একটা লাইন হয়ে যাবে, মানে সীমা হয়ে যাবে। এটাকে বর্ডার লাইনও বলতে পারেন। ওই বর্ডার লাইন হলেই ফুলটা আঁকানো সহজ হয়। এটার পাশ দিয়ে ফুল আঁকাতে সুবিধা হবে। আসলে আপনারা বলবেন যে বর্ডার লাইন তো কাগজে আঁকানো আছে। আসলে কাগজের ফুলটা সবসময় সব রকম শেপে আসবে না, কারণ এটা তো একটু ঘুরিয়ে ঘুরিয়ে বসাতে হবে। যেমন পাঞ্জাবির গলাতে পুরো ফুলটা আটকাতে গেলে কতটুকু বসাতে হবে, সেটা তো কতটুকু বসাতে হবে বা কতটুকু কোন দিকে ঘুরালে পুরো ফুলটা ঠিক হয়ে বসবে, সেটার জন্য বর্ডার লাইনটা আগেই আমি করে নিয়েছি হাতে স্কেলার দিয়ে। এরপর সেই যে বিখ্যাত বেগুন বলেছিলাম না, তার পাশে ঘুরিয়ে ঘুরিয়ে বসাবো। আর প্রথমে 2-1টা স্ট্রেট হবে, ওই 2টা স্ট্রেট বসাবো। একটু ভালোভাবে ঘুরিয়ে দেখতে হবে যে
কোন দিকে বসালে কতটুকু ঘোরালে কোনটা মানানসই লাগে এইভাবে বড় লাইনের কাজ দিয়ে এঁকে যাব। পাঞ্জাবি আঁকানো কিন্তু এখানেই শেষ নয়। পাঞ্জাবি তো এটা শুধু মানে গলার এরকমই হলো। পাঞ্জাবিটার পুরো জমিনও হাতেও কিছু কাজ আছে, যদিও সাধারণত আমরা যখন বাইরের পাঞ্জাবি কিনি তখন এরকম কাজটা দেখা যায় না। তবে আমি এটা করে দেখেছি যে খুব একটা খারাপ লাগে না, নতুন কিছু হবে, ভালোই লাগবে। আমি অবশ্যই চেষ্টা করব এটার পাঞ্জাবিটা হবার পর তার একটু পিক আপলোড করে দিতে পেজে, বা যদি পারি তো ভিডিওতেও দেখাবো। তো এই যে ফুলগুলোর ওই যে পাতাগুলো দেওয়া আছে, পাটের হলে যে মাথায় 1 টাকার কয়েনে আমরা দেখি না যে উপরে 3টা পাটের পাতার মতো ছোট করে একসাথে থাকে, আমিও সেরকম করে পুরো জমিনে আর হাতায় ওই অল্প করে এঁকে দিব। আমি এই পাঞ্জাবি নিজেই সেলাই করব খুব যত্নের সাথে, কারণ বাইরে করতে দিলে এটা এভাবে করতে পারবে না। তারা লাল কালারের যেহেতু পাঞ্জাবিটা ছিল সেহেতু আমি লাল সুতা দিয়েই কাজ করব, কারণ এক্ষেত্রে অন্য কোনো সুতা দিয়ে কাজ করলে এই ফুলের সাথে অন্য কোনো কালারের সুতা এইভাবে ম্যাচ করবে না ঠিকভাবে লালের ওপরে। আর আমার কাছে লালের ওপর লাল করাটাই বেটার মনে হচ্ছে এখানে, সেটাই করব। আপনারা দেখতে চাইলে অবশ্যই ওই যে বললাম পেজ থেকে ঘুরে আসতে হবে। আর যদি আমি পারি, কিন্তু এটা আমি কথা দিতে পারছি না, তো আমি ভিডিওতে দিব ইউটিউবে, যদি পারি তো অবশ্যই দেওয়ার চেষ্টা করব। আশা করি আমার আজকের এই নতুন ভিডিওটি আপনাদেরকে ভালো লাগবে, তাই আপনাদের মতামতগুলো অবশ্যই দিবেন। আজকে এখান পর্যন্তই। এই ছিল আজকের ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন।